অধ্যক্ষের আয়োজিত তারুণ্যের বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় সম্মানিত ১ নং লামাহাজি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব কবির হোসেন দোলা মিয়া সাহেব, উপস্থিত সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ সহ নানান শ্রেণীর সম্মানিত ব্যক্তিবর্গ, সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ। আসসালামু আলাইকুম। একটি দেশের তরুণ প্রজন্মের পর সে দেশের ভবিষ্যৎ অনেকাংশ নির্ভর করে, কারণ তারাই দেশের ভবিষ্যৎ কর্ণধার। তাদের হাত ধরে দেশ এগিয়ে যাবে। তাই দেশের ভবিষ্যৎ নিশ্চিত করতে এসব তরুণ প্রজন্মের সঠিক সামাজিকরণ নিশ্চিত সমান গুরুত্বপূর্ণ। সামাজিকরণ বিশ্লেষণ করলে আমরা কিছু গুরুত্বপূর্ণ উপাদান পাই, যেমন পরিবার, সামাজিক যোগাযোগ মাধ্যম, ধর্ম, বর্ণ ইত্যাদি। তবে আতঙ্কের বিষয়, এই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো আমাদের সামাজিকরণ ও প্রতিদিনকার জীবনের যে ভুল বার্তা, অপূর্ণ অনুভূতি ও বাস্তবতার সাথে বিবর্জিত পৃথিবী স্বপ্ন দেখাচ্ছে, তা মানুষ হিসাবে ক্রমে আমাদের অসামাজিক করে তুলছে। তাই তরুণ সমাজকে বাস্তবমুখী করতে সবাইকে এগিয়ে আসতেই হবে। এখনই আশা রাখি তারুণ্যের দীপ্ত দৃষ্টি শুধু মোবাইল ফোনে নয়, ছড়িয়ে পড়ুক পুরো বাংলাদেশে। তারুণ্যে আরো একবার আলোকিত হোক বাংলাদেশ। 1971 সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীনতা পেয়েছিলাম, কিন্তু আজ আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি, যার মূল কারিগর ছাত্ররা। তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে 16 বছরের স্বৈরা শাসককে উৎখাত করেছে। আমরা বাংলাদেশের তরুণ প্রজন্ম এমন এক বাংলাদেশ চাই, যেখানে বাক স্বাধীনতা থাকবে, যেখানে বাংলাদেশের সাধারণ জনগণ থেকে শুরু করে রাজনৈতিক কর্মী, গণমাধ্যম কর্মী সবার নির্মতা মত প্রকাশের স্বাধীনতা থাকবে। নতুন বাংলাদেশে আমরা মানসম্মত ও সহযোগ্য শিক্ষা ব্যবস্থার পাশাপাশি কারিগরি দক্ষতা উন্নয়নের সুযোগ চাই। বাংলাদেশ থেকে অর্জিত শিক্ষা যেন বহির্বিশ্বে যে কোনো দেশের সাথে চ্যালেঞ্জ দেওয়ার মতো হয়, সেটাই আমাদের প্রত্যাশা। বর্তমান বাংলাদেশে আমরা দ্রব্য মূল্যের উদ্যোগ গতি থেকে রেখে পেতে চাই, আর আমরা তরুণ প্রজন্ম মুক্ত বাংলাদেশ চাই, যেখানে সবাই স্বপ্ন পূরণের জন্য সুষ্ঠু ও সমৃদ্ধি পাবে। আমি একজন তরুণী হিসেবে এমন এক বাংলাদেশের স্বপ্ন দেখেছি, যেখানে আমাদের দেশের মানুষেরা তাদের ন্যায্য মূল্য পাবে, যেখানে কোনোভাবেই কারো বাক স্বাধীনতাকে হরণ করা যাবে না, যেখানে প্রত্যেক নাগরিক তার ভোটের অধিকার সুষ্ঠুভাবে চর্চা করতে পারবে, যেখানে রাজনীতি থাকবে কিন্তু এর অপব্যবহার থাকবে না। আমি এমন এক বাংলাদেশ থাকতে চাই, যে বাংলাদেশের বিশ্বের বুকে মাথা উঁচু করে নিজেদের অস্তিত্ব পরিচয় দিতে কণ্ঠাবোধ করবে না, আর আমরা গর্বিত বাঙালি জাতি হিসেবে নিজেদেরকে পরিচয় দিতে পারবো। তবে এর জন্য বাঙালি জাতিকে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে, কেননা যে জাতি যত বেশি শিক্ষিত, সে জাতি ততই বেশি উন্নত। আর সুশিক্ষা জাতির মেরুদণ্ডহীন জাতি কখনো উন্নতি লাভ করতে পারে না। তাই শিক্ষা খাতে ব্যয় বাড়াতে হবে, সর্বস্তরের শিক্ষা ব্যবস্থা করতে হবে। পথ শিশুদের মধ্যে অনেকেই লেখাপড়া থেকে বেশ আগ্রহ থাকা সত্ত্বেও পর্যাপ্ত সুবিধা না পাওয়ায় তারা লেখাপড়া থেকে ছিটকে পড়েছে। সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে এই সুবিধা বঞ্চিত শিশুদের শিক্ষা ব্যবস্থা সহ সঠিকভাবে পরিচর্যা করতে হবে। এছাড়া পার্বত্য অঞ্চলের ক্ষুদ্র নিগোষ্ঠী যোগ্য শিক্ষকের সংকটের শিক্ষার প্রতি অনীহা দেখাচ্ছে। তাদের কথা মাথায় রেখে সেখানে শিক্ষক সংকট দূরীকরণের পাশাপাশি আরো নতুন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে। আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে, দুর্নীতি ঘুষমুক্ত বাংলাদেশ করতে হলে ধর্মীয় শিক্ষাকে অগ্রাধিকার দিতে হবে, কেননা প্রত্যেক ধর্মে তাই অনুসারীকে সত্যতা নিয়ে নৈতিকতা শিক্ষা দিয়ে থাকে, যা মানুষের বিবেক জাগ্রত করতে সহায়তা করে। আর এভাবেই আমাদের ভূমি, আমাদের দেশ গর্ব। আমরা অন্যের কি করা উচিত তা না ভেবে নিজেদের জায়গা দাঁড়িয়ে নিজেদের কি করা উচিত তাই নিয়ে জনকঠোরভাবে ভাবি, তাহলে হয়তো বদলে যেতে পারে আগামীর বাংলাদেশ। দেশের প্রতি মানে নিজেদের প্রতি। সাম্প্রতিক সময়ে বাংলাদেশে টানা 1 মাস অধিক সময় ধরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তুপের মুখে পড়ে স্বৈরাচারী সরকারের পতন হয়েছে। এই আন্দোলনে কয়েকশো তরুণের রক্তের বিনিময়ে বিজয় অর্জিত হয়েছে, যা বাংলাদেশের ইতিহাসে তথা বিশ্বের মধ্যে বিরল ঘটনার জন্ম দিয়েছে। স্বৈরাচারী সরকার পতনের পর তার দলের নেতাকর্মীরা কেউ দেশ ছেড়েছেন, আবার অনেকে প্রাণ বই আত্মগোপন করেছেন, যার ফলে অধিকাংশ সরকারি সেবা থেকে বঞ্চিত সাধারণ জনগণ। ঠিক তখন এই তরুণদের উদ্যোগে দেশের প্রতিটি থানা থেকে জেলা পর্যায়ে তরুণরা কাঁধে কাঁধ মিলিয়ে জনগণের পাশে দাঁড়িয়েছিল এবং বিভিন্ন সেবা দিয়ে যাচ্ছে। গণমাধ্যমে উঠে এসে যে তরুণরা সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করছে, বাজারে মনিটরিং করছে, সিন্ডিকেট ভেঙে দিয়েছে, তাদের এমন কার্যক্রমকে সাধুবাদ এবং সমস্ত মানুষের কাছে প্রশংসার দাবিদার। তারুণদের উজ্জীবনী শক্তি কাজে লাগাইয়ে আগামীর বাংলাদেশ বিশ্বের বুকে ঠাঁই করে দেবে। আজকের তরুণ আগামীতে নেতৃত্ব দেবে, দেশের প্রতিনিধিত্ব করবে। একজন শিক্ষার্থী হিসাবে আমি প্রত্যাশা রাখবো, যাতে আমাদের দেশের প্রথাগতভাবে চলে আসা শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন করে। বিদ্যমান শিক্ষা ব্যবস্থার কারণে শিক্ষার্থীরা কোনো প্রায়োগিক দক্ষতা ও শিক্ষা অর্জন করতে পারে না, যেটি হয়তো তাদের চাকরির ক্ষেত্রে এমনকি তাদের পরবর্তী জীবনের ক্ষেত্রেও প্রয়োজনীয়তা হতে পারত। যেমনটা আমরা উন্নত দেশগুলোতে দেখেছি, তারা জীবন ও জীবিকার সাথে সামঞ্জস্যপূর্ণ শিক্ষা গ্রহণ করেছে, কিন্তু আমাদের দেশে সেটি খুব একটা পরিলক্ষিত হয় না। একজন শিক্ষার্থী হিসেবে সবার আগে আমি স্বপ্ন দেখি আমাদের বাংলাদেশ শিক্ষা অর্জনের ক্ষেত্রে শ্রেষ্ঠ উপলব্ধি হবে, যেখানে সকল বয়সের মানুষ তাদের প্রয়োজন অনুযায়ী শিক্ষা গ্রহণের জন্য সুযোগ পাবে। এছাড়াও আমার প্রত্যাশা আগামীতে সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ও শিক্ষক জনতার রাজনীতি নিষিদ্ধ হবে। আমরা আমাদের বাংলাদেশকে সোনার বাংলা বলে আখ্যায়িত করি। সোনা এমন একটি দাতব পদার্থ, যাকে সৌন্দর্যের প্রতীক হিসেবে ধরা হয়।
কিন্তু সেই সোনার মধ্যে যদি খাদ থাকে তাহলে আমরা তাকে বেজাল সোনা বলে থাকি। তাই আমাদের যদি সত্যিকারের সোনার বাংলাদেশ গড়তে চাই তাহলে দেশের মানুষকে খাঁটি হতে হবে এবং দেশের ভালো মন্দ দেশের মানুষকে দেখাতে হবে। একটি সুন্দর দেশ গঠনের জন্য আমাদের দেশের সব দুর্বল দিকগুলোকে সবল করতে হবে। আমরা জানি শিক্ষা জাতির মেরুদণ্ড, তাই আমাদের দেশ বা জাতির মেরুদণ্ড শক্ত করতে হলে শিক্ষা খাতের উন্নতি করা আবশ্যক। শিক্ষা খাতের পাশাপাশি প্রযুক্তি খাতেরও গুরুত্ব অপরিসীম। একটি দেশকে উন্নতির শিখরে পৌঁছাতেই এই দেশের জনগণ এবং তাদের কর্মসংস্থান। তাই আমাদের বেশি বেশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে এবং যোগ্য ব্যক্তিকে তার যোগ্যতা অনুযায়ী কর্মের ব্যবস্থা করতে হবে। আমরা জানি কর্মক্ষেত্রে সফল হতে হলে সময়ের মূল্যায়ন করতে হবে। আমাদের দেশে অনেক গুরুত্বপূর্ণ সমস্যার মধ্যে একটি অন্যতম সমস্যা হলো ট্রাফিক জ্যাম। ট্রাফিক জ্যামকে আমরা যদি নিয়ন্ত্রণে আনতে পারি তাহলে সবাই সঠিক সময়ে তার কর্মক্ষেত্রে পৌঁছাতে পারবে এবং অনেক সময় বেঁচেই যাবে। দেশে আরেকটি অন্যতম গুরুত্বপূর্ণ সমস্যা হলো প্রশাসন এবং আইন খাত। দেশের আইন সব মানুষের জন্য সমান হওয়া উচিত। সেটা কোনো ব্যক্তি বা কোনো রাজনৈতিক দলের জন্য যেন ভিন্ন না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। এই সমস্যাগুলো পরিশোধের মধ্য দিয়ে আমরা একটি সুন্দর বাংলাদেশ করতে পারি। আমরা এমন একটি বাংলাদেশের স্বপ্ন দেখি যেখানে আইনের শাসন নিশ্চিত হবে, জনগণ পাবে তার ন্যায্য অধিকার, পাবে কথা বলার স্বাধীনতা, নিয়োগ প্রক্রিয়া হবে স্বচ্ছ, সরকারে থাকবে জবাবদিহিতা, থাকবে অর্থনৈতিক আত্মনির্ভরশীলতা। লাল ফিতা দৌড়াতে আসার পাশাপাশি সরকারি প্রতিষ্ঠান ও প্রশাসন হবে রাজনীতিমুক্ত। জাতীয় গুরুত্বপূর্ণ স্বার্থে থাকবে তরুণদের মতামতের মূল্যায়ন, থাকবে না কোনো মিথ্যা হয়রানিমূলক মামলা, প্রতিহিংসা রাজনীতি, বিদেশি অপশক্তির প্রভাব, নিরাপত্তার সংখ্যা, দর্শন, রাহাজানি, চাঁদাবাজি, ঘুষ, অর্থ প্রচার, এছাড়াও শিক্ষা ও গবেষণা হবে উন্নত মানের, যা সময়োপযোগী, কর্মমুখী ও দক্ষতা নির্ভর। তরুণরাই বদলে দেবে আগামীর ভবিষ্যৎটা বাংলাদেশ। তাদের সৃজনশীলতাই চিন্তাধারারা এগিয়ে নেবে বাংলাদেশকে। তরুণদের মধ্যেই আছে অজয়কে জয় করার প্রত্যাশা। তারা স্বপ্ন দেখবে, স্বপ্ন দেখাবে, স্বপ্নের সমান হবে, আর এক সময় স্বপ্নকে অতিক্রম করে গড়ে তুলবে বাংলাদেশকে। পৃথিবীর একটি স্বর্গ আমাদের বাংলাদেশ। এই বাংলাদেশকে নিয়েই তরুণদের অপার স্বপ্ন। তরুণদের বাদ দিয়েই দেশের উন্নয়ন সম্ভব নয়। দেশপ্রেমের অঙ্গীকার ও একতা হবে দেশের মানুষের প্রধান শক্তি। এই প্রত্যাশাই থাকবে আগামী বাংলাদেশের জন্য, কারণ আমরাই তো করবো আগামীর বাংলাদেশ। ধন্যবাদ।